মোংলা বন্দরসহ দক্ষিণ অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল মোংলার সাথে রেল যোগাযোগ, কিন্তু দীর্ঘ ৭৩ বছর পর সেই রেল যোগাযোগ চালু হলেও এখান থেকে যে কাঙ্ক্ষিত যে সুফল, সে সুফল কিন্তু এখনও পায়নি মোংলা বন্দর। কারণ হলো এই রেল যোগাযোগটি চালু হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হলো মোংলা বন্দর থেকে দেশ বিদেশি যে আমদানি রপ্তানিকৃত পণ্য আসবে যাবে এবং এখান থেকে লোডিং হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। কাঙ্ক্ষিত সেই সুফল কিন্তু এই অঞ্চলের মানুষ পাচ্ছে না মোংলা বন্দরও। কারণ এখান থেকে এই দীর্ঘ ১.৫ বছর কিন্তু এই মোংলার সাথে রেল যোগাযোগটি চালু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মোংলা বন্দর থেকে কোনো পণ্য এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়নি। তবে বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে শুধুমাত্র গোখাদ্য অর্থাৎ চিটাগুড় নামে ২টি জাহাজের পণ্য কিন্তু এই রেল দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। এছাড়া কিন্তু অন্যান্য যে দেশ বিদেশি যে আমদানি রপ্তানিকৃত পণ্য, কোনো পণ্যই কিন্তু এখান থেকে পরিবহন হয়নি। রেলপথে যদি ব্যবসায়ীরা তাদের পণ্য আমদানি রপ্তানি করে তাহলে অনেক বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যেমন তাদের প্রথম হচ্ছে কস্টিংটা কমবে, রেলপথে একসাথে কিন্তু অনেক মাল নিয়ে যাওয়া সম্ভব হয়। এছাড়া সময় এবং দূরত্ব এবং নিরাপদভাবে কিন্তু তাদের মালামাল আমদানি রপ্তানি করতে পারবে। এতে হচ্ছে যেমন ব্যবসায়ীরা লাভবান হবে, বন্দরে কিন্তু আয়টা বৃদ্ধি পাবে। আমরা কিন্তু এই পথটা ব্যবহার করার জন্য ব্যবসায়ীদের সাথে বসছি এবং তারা ব্যবহার করার জন্য কিন্তু আশ্বস্ত আমাদের করছে। তবে সাধারণ যাত্রীরা যে অভিযোগ আমাদেরকে করেছে যে এখানে যেই আশা নিয়ে মোংলা বন্দরের সাথে রেল যোগাযোগটি চালু হয়েছিল, সেই আশার কিন্তু কোনোটাই সুফল হয়নি। কারণ এখানে একটি মাত্র ট্রেন এখান থেকে চলাচল করছে, তাও শিডিউল বিপর্যয় হচ্ছে, কারণ সময় মতন ট্রেনটি আসছে না এবং এখান থেকে সেরেও যাচ্ছে না। যার কারণে কিন্তু এখানে যাত্রী যারা রয়েছে তারা সরকারি অফিস বা বন্দর এলাকায় যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ভবন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের লোকগুলো কোনো এখান থেকে আসা যাওয়া করতে পারছে না, এমনটি অভিযোগ করছে এখানকার যারা সাধারণ যাত্রীরা। বন্দরের যে মালামাল খালাস আসতে যা করার তাও কিছু হচ্ছে না, কোনো মালামাল খালাস হচ্ছে না। মোংলা বন্দরে ভালো ডাক্তার নাই, সেই হিসাবে অনেক যাত্রী মোংলা বন্দরে অনেক রোগী যায়, সেই ব্যাপারেও ভালো কোনো সার্ভিস হয় না। তবে তারা দাবি করেছে যে মোংলা বন্দর থেকে যে উদ্দেশ্য নিয়ে এই রেল যোগাযোগটি চালু হয়েছিল, সেই রেল যোগাযোগটি যে সেই সুফল যেন এখান থেকে পায় এবং সরকার যেন সে দৃষ্টি রাখে, সেই দাবি কিন্তু এখানকার সাধারণ যাত্রীরা করেছে। এবং মোংলা বন্দর এলাকায় যে ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে ইতিপূর্বে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, অর্থাৎ ভারতের সাথে যে ট্রানজিটটি করার পরিকল্পনা ছিল, সেই ট্রানজিট করার কারণেই কিন্তু এখানে রেল যোগাযোগ হয়েছিল। কারণ ভারতীয় পণ্য এখান থেকে আনা নেওয়া করবে সেই পরিকল্পনা ছিল বিগত সরকারে, কিন্তু সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হয়নি। তো ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে যেই আশা নিয়ে এখানে মোংলার সাথে রেল যোগাযোগ চালু হয়েছিল, সেটি যেন বাস্তবায়ন হয়, তাহলেই কিন্তু মোংলা বন্দরের উন্নয়ন আর এক ধাপ এগিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।